আমার একটা ভীষণ বাজে স্বভাব, আমি একই ধরনের রান্না খেতে পারি না। মানে চিংড়ি মাছ আনলেই মালাইকারি আমার পোষায় না। ওই জন্য আজকে চিংড়ি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিয়েছিলাম একটা মাখনের কিউব। তারপর মাখনটা গলে যেতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চপ করে রাখা রসুনটা ভালো করে ভেজে নিয়ে এরকম লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর সেটা তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে যখন তার কনসিস্টেন্সিটা এইরকম গাঢ় হবে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে গোলমরিচ দিইনি, কারণ আমার গোলমরিচের টেস্টটা খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো। দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ দুধ। এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়ে না, পুরো রান্নাটাই হয় দুধের ওপর। দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো মিশ্রণটাকে ফোটার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট বাদে যখন মিশ্রণটা এরকম ফেনার মতো ফুটে উঠবে, এরপর গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে মজরেলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে রসুন মাখনের চিংড়ি। তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে এই রেসিপি ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। টিল দেন, টাটা।